Hello, Assalamu alaikum. Welcome to all my student. আচ্ছা, আমরা আজকে সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, অনেক 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 ভালো আছো। তোমাদের সাথে আমার অনেক অনেক কথা আছে, বিভিন্ন কথা। আইসিটি রিলেটেড ফার্স্টে আমি তোমাদের একটা জিনিস নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে যে তোমাদের যাদের আইসিটি খুবই ভালো লাগে, কিছু কিছু স্টুডেন্টের অনেকেই বলে যে ম্যাডাম আমার আইসিটি এতই ভালো লাগে যে আহ, আমি খালি মনে করি যে আইসিটি যদি পড়ি ভালো তাহলে কি হয়। তো আমি তাদের জন্য বলবো, সেসব স্টুডেন্টদের জন্য, যে তোমাদের যদি আইসিটি এতই ভালো লাগে তাহলে এখন থেকে তোমরা চর্চা করো। তাহলে ভবিষ্যতে যখন তোমরা ভার্সিটিতে যাবা তখন কম্পিউটার সায়েন্স নিয়ে, কম্পিউটারের অনেকগুলো ফেজ আছে, অনেকগুলো ধাপ আছে, সাবজেক্ট আছে, সেগুলো নিয়ে তোমরা করতে পারবা। আর শুধু যে কম্পিউটার মানে কম্পিউটার সাবজেক্টে থেকে যে কম্পিউটার করতে হবে সেটা না। তোমরা বিভিন্ন সাবজেক্টে ঢুকে কম্পিউটারের যদি চর্চাটা যদি রাখো, তাহলে যে কোনো তোমরা কম্পিউটারের জব নিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবা। এটা তোমাদের জন্য অনেক অ্যাডভান্টেজ। তো আমি এটুকুই বলবো যে নিজের ক্যারিয়ারটা আগে ঠিক করো, যে তোমার কোনটা ভালো লাগছে। এখন যদি আইসিটি রিলেটেড তোমাদের ভালো লাগে, কোডিং ভালো লাগে, তোমাদের গ্রাফিক্স ডিজাইন যদি ভালো লাগে, আমাকে অনেকেই জিজ্ঞাসা করে, লাইক আমি আসলে পড়াটা পড়ে যাচ্ছি, আগে আমি এই জিনিসটা আগে আহ, তোমাদের বলতে চাচ্ছি যে অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে ম্যাডাম আমি কম্পিউটারের কোন রিলেটেডে যাব। এখন অনেক অনেক মানে কি বলবো, অনেক কম্পিউটারের অনেক ধাপ আছে। যেমন ওয়েব ডিজাইন আছে, ওয়েব ডেভেলপমেন্ট আছে, দেন গ্রাফিক ডিজাইন আছে, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা আছে। এটা মার্কেটিং এর দিক থেকে, বাট এটা কম্পিউটারের সাথে রিলেটেড, বিকজ এটা ডিজিটাল মার্কেটিং। তারপর হচ্ছে যে অ্যান্ড্রয়েড আছে, আইওএস, এগুলো অনেকগুলো ফ্লাটার ডেভেলপার, এগুলো অনেক প্রোগ্রামিং আছে, যেগুলো হচ্ছে যে তোমরা তোমাদের ইচ্ছা মতো, তোমাদের সুবিধা মতো যেতে পারবা, চুজ করতে পারবা। আর আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে যে ম্যাডাম আপনি কোন সাবজেক্ট নিয়ে ইয়ে করেছেন। আমি কম্পিউটার সায়েন্স নিয়ে করেছি, বাট আই এম ওয়েব ডেভেলপার। আমি হচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে 2 বছর আমার ক্যারিয়ার আছে। দেন আমি টিচিং প্রফেশনে আইসিটি উইথ টিচার হিসেবে আসি। অনেকেই জিজ্ঞাসা করে যে ম্যাডাম আপনার জন্য একটু কিছু আপনি একটু কিছু শেয়ার করেন আপনার জব রিলেটেড, বা আপনি কোথা থেকে এসেছেন। তো এই যে আমি রাজশাহীতে থাকি। আর আরেকটা হচ্ছে যে টিচিং প্রফেশনে আমার 1 বছর থাকা, আর তারপর থেকে এখানে টিউটোরিয়াল ইয়ে করা, বানিয়ে তোমাদের দেওয়া। তো যদি কোনো সমস্যা মনে করো যে না ম্যাডামের কাছে শেয়ার করব, অবভিয়াসলি করতে পারবা, কোনো সমস্যা নাই। আর বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন বিষয়ের সাবজেক্টের তোমরা টিউটোরিয়াল পেতে অবভিয়াসলি এখানে www.mesbd.org এ ঢুকে রেজিস্ট্রেশন করে তোমরা টিউটোরিয়াল দেখে নিবা। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে, নাম্বার এখানে দেওয়া আছে, অবভিয়াসলি তোমরা ফোন দিয়ে তোমাদের প্রবলেম গুলো শেয়ার করতে পারবা, কোনো সমস্যা নাই। আচ্ছা, আজকের যেটা টপিক সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা কি? আমরা তো অনেকগুলো এখন ভার্চুয়াল রিয়েলিটি বেশি বেসিক্যালি দেখা যায় গেমিং এর ক্ষেত্রে। আর তাহলে আমরা দেখি ভার্চুয়াল রিয়েলিটিটা। কম্পিউটার সিস্টেমের সাহায্যে কোনো একটি পরিবেশ বা ঘটনার কৃত্রিম ত্রিমাত্রিক রূপায়ণ হলো ভার্চুয়াল রিয়েলিটি। কম্পিউটার প্রযুক্তির সাহায্যে কৃত্রিম পরিবেশকে এমনভাবে তৈরি উপস্থাপন করা হয় যা ব্যবহারের কাছে সত্য ও বাস্তব বলে মনে হয়। 1962 সালে মর্টন হেলগি তার তৈরি সেন্সোরামা স্টিমুলেটর নামক যন্ত্রের সাহায্যে প্রথম ভার্চুয়াল রিয়েলিটির আত্মপ্রকাশ করেন। ভার্চুয়াল রিয়েলিটিতে বাস্তব অনুভূতি করার জন্য তথ্য আদান প্রদানকারী বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করে। এটা আসলে 3D,
3D জিনিসটা আমরা কোথায় দেখি? আসলে রাজশাহীতে একটা আছে নিউ মার্কেট, নিউ মার্কেটে, থিমোমো প্লাজাতে। ওটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। মানে তোমরা খেলতেও পারবা, প্লাস সেটা অনুভবও করতে পারবা, সেটা বাস্তব আর সত্যি মনে হবে যে না আমি যাচ্ছি, আমি ইয়ে করছি, হাঁটছি সেখানে। তো তোমরা দেখবা, আহ দেখে এইগুলো জিনিসগুলো আসলে তোমরা যদি নিজের থেকে আহ প্র্যাকটিস করা শুরু করো, দেখবা তোমাদের কোনো সমস্যা হবে না। কারণ প্র্যাকটিস বা রিয়েলিটিতে যখন তোমরা সেটা দেখবা বা সেটা বোঝার চেষ্টা করবা, তোমাদের কাছে অন্য কিছু আর মনে হবে না যে না এটা আমি মুখস্থ করি, এটা আমি দেখি, এগুলো কোনো কিছু মনে হবে না। তো বিভিন্ন ধরনের ডিভাইস এখানে ব্যবহার করা হয়। আর আরেকটা হচ্ছে যে ভার্চুয়াল রিয়েলিটি একটা পরিবেশ সৃষ্টি করবে, যেটাতে তোমার কাছে মনে হবে সত্যি সত্যি আমি হাঁটছি, সত্যি সত্যি আমি এখানে আছি, সত্যি সত্যি আমি এর সাথে দেখা করছি, তো এমন একটা সিন ক্রিয়েট করবে। তো এই জিনিসটা আসলে ভার্চুয়াল রিয়েলিটি মানে ভার্চুয়াল, মানে কৃত্রিমের ভার্চুয়াল, যেটা মনে হবে যে না এটা আসলে রিয়েল, কৃত্রিম ত্রিমাত্রিক রূপায়। যেমন মাথায় হেড মাউন্টেড ডিসপ্লে, মাথায় একটা হেড মাউন্টেড ডিসপ্লে থাকে, হাতে একটা ডেটা গ্লোভ থাকবে, শরীরে একটি পূর্ণাঙ্গ বডি স্যুট থাকবে, যেটার মাধ্যমে মনে হবে যে আমি সবকিছু করছি, আমি এখানে যা যা দেখাচ্ছে একটা ভার্চুয়াল রিয়েলিটি, সেটাই আমি করছি। ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেম তৈরির উপাদান সমূহ। ইফেক্টর হলো বিভিন্ন ধরনের ইন্টারফেস ডিভাইস যা ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশের সাথে সংযোগ সাধন করে। যেমন হেড মাউন্টেড ডিসপ্লে, রিয়েলিটি সিমুলেটর, এটি এক ধরনের হার্ডওয়্যার যা ইফেক্টরকে সংবেদনশীল তথ্য সরবরাহ করে, বিভিন্ন ধরনের সেন্সর। দেন অ্যাপ্লিকেশন, বিভিন্ন সিমুলেশন সফটওয়্যার সমূহ, অটো ডেস্কের ডিভিশন। জিওমেট্রি হলো ভার্চুয়াল পরিবেশের বিভিন্ন বস্তুর বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কিত তথ্যাবলী। দেন আমরা, এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি তৈরির উপাদান। এবং আসছি এরপর ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার, প্রকৌশল ও বিজ্ঞান। বিজ্ঞানের জটিল বিষয় নিয়ে গবেষণালব্ধ ফলাফল বিশ্লেষণ, উপস্থাপন, বৈজ্ঞানিক যন্ত্রপাতির ব্যবহার এবং ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের সিমুলেশনে ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপক প্রয়োগ রয়েছে অবশ্যই। আর খেলাধুলা ও বিনোদন, এটা আসলে কম্পিউটারে আমরা যারা যারা স্টুডেন্ট, যেসব স্টুডেন্টরা গেম খেলে তারা তো অবশ্যই এটা উপলব্ধি করে। ভার্চুয়াল রিয়েলিটির কল্যাণে কম্পিউটারের সাথে কোনো খেলায় অংশগ্রহণ বা কম্পিউটার সিস্টেমে অনুশীলন সহজ হচ্ছে। দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক সিমুলেশনের মাধ্যমে নির্মিত হচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর ছবি, যা সবার কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। ব্যবসা বাণিজ্যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ভোক্তা বা ক্রেতার কাছে পণ্যের ব্যবহার পদ্ধতি ও অন্যান্য সুবিধা সমূহ সহজে উপস্থাপন করা যায়। এছাড়া ব্যবসায়িক কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান, উৎপাদিত বা প্রস্তাবিত পণ্যের কৌণিক উপস্থাপন ইত্যাদি। শিক্ষাক্ষেত্রে শিক্ষা গ্রহণ ও প্রদানের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব অনেক বেশি। এর মাধ্যমে শিক্ষার জটিল বিষয়গুলো সহজে উপস্থাপন এবং পাঠদানের বিষয়টি সহজে চিত্তাকর্ষক ও হৃদয়গ্রাহী করা যায়। স্বাস্থ্য সেবা, ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের অন্যতম বৃহৎ ক্ষেত্র হচ্ছে চিকিৎসা বিজ্ঞান। এই প্রযুক্তিতে সিমুলেশনের মাধ্যমে জটিল সার্জারি অত্যন্ত সূক্ষ্মভাবে সম্পন্ন করা সম্ভব। চিকিৎসকদের নতুন চিকিৎসা সম্পর্কে ধারণা অর্জন বা প্রশিক্ষণের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপক ব্যবহৃত হচ্ছে। সরি।
ড্রাইভিং নির্দেশনা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কিন্তু আমরা গাড়ি পরিচালনার ক্ষেত্রে অনেক বেশি ব্যবহার করা হচ্ছে, যাতে মানুষ যাতে তাদের অ্যাক্সিডেন্ট না হয়, তারা যে গাড়ি সহজে খুব দ্রুত তারা গাড়ি যেন চালানো শিখে যেতে পারে, সেই জন্য ভার্চুয়াল রিয়েলিটি অনেক ব্যবহার করা হচ্ছে। সেনাবাহিনী প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে সেনাবাহিনীতে অস্ত্র চালনা এবং আধুনিক যুদ্ধাস্ত্রের ব্যবহারে কম সময়ে নিখুঁতভাবে প্রশিক্ষণ প্রদান করা যায়। বিমান বাহিনী প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে বিমান বাহিনীতে বিমান চালনা প্রশিক্ষণ এবং প্যারাশুট ব্যবহারে প্রশিক্ষণ প্রদান করা যায়। নৌবাহিনী প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। মহাশূন্য অভিযানে ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে ত্রিমাত্রিক সিমুলেশন তৈরির মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানের ছাত্র শিক্ষকরা সৌরজগৎ এর গ্রহ বা গ্রহাণুপুঞ্জের অবস্থান, গঠন, প্রকৃতি ও গতিবিধি, গ্রহের মধ্যস্থিত বিভিন্ন বস্তু বা প্রাণের উপস্থিতি ইত্যাদি সম্পর্কে সহজে ধারণা অর্জন করতে পারে। ইতিহাস ও ঐতিহ্য রক্ষা ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে জাদুঘরের ত্রিমাত্রিক চিত্রের মাধ্যমে ইতিহাস ঐতিহ্য উপস্থাপন করা যায়, ফলে আগত দর্শনার্থীরা তা দেখে মুগ্ধ হয়। ভার্চুয়াল রিয়েলিটির ইতিবাচক প্রভাব আছে, আবার নেতিবাচক প্রভাব আছে, দুইটা প্রভাবই আছে। আরেকটা কথা আমি বলবো বা এটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির তোমরা ভার্চুয়াল রিয়েলিটি কি কি অভিজ্ঞতা অর্জন করেছো, এরকম ভার্চুয়াল রিয়েলিটি উদাহরণ হিসেবে আমাকে তোমরা একটু শেয়ার করবা তোমাদের ধারণা, যে ম্যাডাম আমি ভার্চুয়াল রিয়েলিটির এটা একটা উদাহরণ হিসেবে আমি এটা ফিল করেছি বা এরকম একটা প্রসেসে গেছি, বা গেমিং ও বলতে পারো, কোনো সমস্যা নাই। তোমরা স্টুডেন্ট মানুষ, তোমরা গেম খেলবা, ম্যাডাম আমি যে এই গেম খেলে এটাতে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব এটাতে আছে, তোমরা আমাকে শেয়ার করবা, ঠিক আছে? যে তোমাদের অভিজ্ঞতাটা, তাহলে আমি বুঝতে পারবো যে না, আমার স্টুডেন্ট অভিজ্ঞতা অর্জন করছে। এটা কোনো খারাপের দিকে না, গেমিং কোনো খারাপের দিকে না, বাট গেম এডিক্টেড হওয়াটা খারাপের দিকে। আমি রিকোয়েস্ট করব যারা অতিরিক্ত গেম খেলো তাদেরকে রিকোয়েস্ট করব যেন গেমিংটা একটা পয়েন্টে নিয়ে যাও। পড়া হলো, দেন 1 ঘন্টা খেললা, দেন আবার একটু পড়লা, মানে একেবারে এডিক্টেড হয়েও না। ভার্চুয়াল রিয়েলিটির ইতিবাচক প্রভাব শিক্ষা ও প্রশিক্ষণ ক্ষেত্রে জটিল বিষয়গুলো ত্রিমাত্রিক চিত্রের মাধ্যমে আকর্ষণীয় ও হৃদয়গ্রাহী করা যায়। ঝুঁকিপূর্ণ উৎপাদন ব্যবস্থায় ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সহজ ও সরল করা সম্ভব। বাস্তবায়নের পূর্বে ভার্চুয়াল রিয়েলিটির সিমুলেশনের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে খরচ কমানো যায়। দেন আসি ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাব। বাস্তবের স্বাদ পাওয়ায় কল্পনার রাজ্যে বিচরণ করতে পারে। যেহেতু ভার্চুয়াল রিয়েলিটি একটি কম্পিউটার সিস্টেম, তাই এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অবশ্যই এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। ভার্চুয়াল রিয়েলিটি ব্যয়বহুল হওয়ায় সবাই এই প্রযুক্তি ব্যবহারে সুবিধা পায় না, ফলে ডিজিটাল বৈষম্য তৈরি হয়, অনেক বৈষম্য তৈরি হয় এটাতে। আরেকটা হচ্ছে, তোমাদের এটা একটা কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে আমরা জানি অগমেন্টেড রিয়েলিটি আর মেটাভার্স, আর অগমেন্টেড রিয়েলিটি, এই দুইটা সম্পর্কে তোমরা কে কেমন কি জানো সেটা নিয়ে আমাকে বলবা। আমি অবশ্যই এটা তোমাদেরকে পাঠিয়ে দিব, এটাতে আমি এখানে তোমাদের সেটা আলোচনা করব না। এটা আমি তোমাদের কাছ থেকে জেনে নিতে চাই যে অগমেন্টেড রিয়েলিটিটা কি আর মেটাভার্স রিয়েলিটি কি। এই দুইটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, বাট জিনিসটা কি এটা তোমরা আমাকে বলবা। থ্যাংক ইউ সো মাচ। আজকে তোমাদের ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কথা হলো। ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।